হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো চলো বন্ধুরা, আজ আবার দেখা করবো দীপ ভাইয়ের সাথে। তো দীপ ভাই এখন মঙ্গলমারির কাছাকাছি আছে। তো চলো দেখবো এখন কত দূর দীপ ভাই যেতে পেরেছে মঙ্গলমারি থেকে। তো সম্ভবত সে এখন মঙ্গলমারি থেকে মিরিপুতার দিকে এগিয়ে যাবে, আর আমরাও যাচ্ছি সেই আশঙ্কায়। এখন কত দূরে আছে ঠিকঠাক জানি না, তো যাব আমরা। তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে সবার আগে সবার প্রথম ভিডিওটা তোমাদের কাছে যেয়ে পৌঁছায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর একটি কথা বন্ধুরা, শুধু ব্লগ নয়, আর চ্যানেলে অনেক ভালো কন্টেন্টের কমেডি ভিডিও দেখতে পাবে। আর চ্যানেলে এসে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো প্লিজ বন্ধুরা অনেক 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 সাপোর্ট করো। তো প্লিজ চ্যানেলে এসো এবং ভিডিওগুলি দেখো এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও তোমাদের উপহার দিতে পারি। সাথে সাথে দীপ ভাইকেও প্রচুর সাপোর্ট করো, যাতে সবাইকার ভালোবাসায়, সবাইকার আশীর্বাদে সে যেন তার নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। কারণ তার জীবনের মূল্যবান 4টি বছর আদিযোগীর লক্ষ্যে রাস্তায় দিতে চলেছে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং দীপ ভাইয়ের জন্য একটি লাইক এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবে। তো চলো বন্ধুরা, দীপ ভাইয়ের কাছে যাওয়ার আগে দীপ ভাইয়ের কিছু মূল্যবান কথা আমরা মন দিয়ে শুনে নিই, তারপরে দীপ ভাইয়ের সঙ্গে দেখা করবো আমরা। চলো কি কেটে যাবো, প্লিজ আমাকে কেউ দাঁড় করাবে না, কেউ আমাকে প্রণাম করো না, আমি এটা পছন্দ করতে পারি না। শ্রী মহাকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু তোমাদের দীপ ভাই ভালো নেই। তোমরা ভাবছো যে দীপ ভাই কেন ভালো নেই। কেউ আমাকে প্রণাম করো না, আমি এটা পছন্দ করতে পারি না। কারণ আমার মায়ের বয়সী, কাকির বয়সী, দাদার বয়সী, তারা সবাই প্রণাম করতে আসছে। আমার থেকে যারা বড় তারা কোনোদিন আমাকে প্রণাম করো না। আমার খুব খারাপ লাগে এইগুলো। আমি যখন দণ্ডি কেটে যাচ্ছি তখন তোমরা সবাই মিষ্টি খাওয়াচ্ছ, মালা পড়াচ্ছ, তবে তোমাদেরকে একটা কথা বলি শোনো। আমি রোদে গরমে কতটা ঘেমে থাকি, কতটা কষ্ট করে যাই, তোমরা তো বুঝতে পারো। তোমরা তো আমার ভালোবাসার মানুষ, নিশ্চয়ই বুঝতে পারবে। তো একটু করে দণ্ডি কেটে এগিয়ে যায় 50 মিটার 100 মিটার করে। তারপরে আমি ছাওয়ায় একটা দাঁড়িয়ে একটু জল খেয়ে আবার স্টার্ট করি 5 মিনিট পর। তখন ছাওয়ায় দাঁড়াবো, তখন তোমরা সবাই আমাকে মালা পড়াবে, ছবি তুলবে, আমার সাথে গল্প করবে, বসবে। যখন আমি দণ্ডি কাটবো প্লিজ আমাকে তখন কেউ দাঁড় করিও না, কারণ আমাকে অনেকটা যেতে হবে, আমাকে বাবার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তোমরা তো চাও যে আমি তাড়াতাড়ি সুস্থভাবে বাবার কাছে পৌঁছে যাই। তো হর হর মহাদেব। লাইনটা